আজকের এই ভিডিওটিতে আমি বেসিক্যালি আলোচনা করব শর্ট ভিডিওকে এসইও কিভাবে করবেন, কিভাবে এসইও করলে আপনার শর্ট ভিডিওটি ইউটিউবে সার্চে যাবে। বিশেষ করে যাদের যাদের ইউটিউব প্ল্যাটফর্মে শর্ট চ্যানেল আছে তাদের জন্য এই ভিডিওটি অনেক হেল্পফুল হতে চলেছে। দেখুন, আপনি যদি আপনার মোবাইল থেকে ইউটিউব অ্যাপটিকে ওপেন করার পর সার্চ বারে যদি আপনারা হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল লিখে সার্চ করেন, তাহলে কিন্তু আপনারা প্রথমেই কিংবা একটু নিচের দিকে আসার পর কিন্তু 4টি শর্ট ভিডিওকে কিন্তু পেয়ে যাবেন। কিংবা আপনারা যদি সার্চ বারে চিকেন রেসিপি লিখে সার্চ করেন, তাহলেও কিন্তু আপনারা প্রথমেই কিন্তু 4টি শর্ট ভিডিওকে কিন্তু দেখতে পাবেন। ঠিক একই রকমভাবে যদি আপনি সার্চ বারে যে কোনো টপিকে লিখে সার্চ করেন, তাহলে সেই টপিকের ওপর কিন্তু আপনারা প্রথমেই কিন্তু 4টি শর্ট ভিডিওকে কিন্তু পেয়ে যাবেন। এবং তারপর যদি আবারও একটু নিচের দিকে আসেন, তাহলে কিন্তু আরও 4টি শর্ট ভিডিওকে কিন্তু দেখতে পাবেন। এই শর্ট ভিডিওগুলিকে যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটররা তৈরি করে আপলোড করেছেন, তারা কিন্তু এই শর্ট ভিডিওগুলিকে প্রপারভাবে এসইও করেই কিন্তু তাদের চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করেছেন বলেই কিন্তু এই শর্ট ভিডিওগুলি কিন্তু ইউটিউবে সার্চে গেছে। এবং যখনই কোনো ভিউয়ার সেই শর্ট ভিডিওগুলি রিলেটেড কিওয়ার্ডগুলিকে লিখে সার্চ করছেন, তখন কিন্তু ইউটিউব এই শর্ট ভিডিওগুলিকে তাদের সামনে কিন্তু শো করছে, যার ফলে কিন্তু এই শর্ট ভিডিওগুলিতে মিলিয়ন ভিউজ কিন্তু জেনারেট হচ্ছে। সেরকম আপনি আপনার শর্ট চ্যানেলের মধ্যে যে শর্ট ভিডিওগুলিকে আপলোড করছেন, সেই শর্ট ভিডিওগুলিকে যদি আপনি প্রপারভাবে এসইও করে আপনার চ্যানেলের মধ্যে আপলোড করেন, তাহলে কিন্তু আপনার শর্ট ভিডিওগুলিও ইউটিউবে সার্চে যাওয়ার কিন্তু 100% কিন্তু সম্ভাবনা থাকবে। আর যদি আপনি একবার আপনার শর্ট ভিডিওটিকে ইউটিউবে সার্চে নিয়ে যেতে পারেন, তাহলে কিন্তু সেই শর্ট ভিডিওটি থেকে আপনি মিলিয়ন ভিউজ কিন্তু গেইন করতে পারবেন। আর শর্ট ভিডিওটিতে ভিউজ আসা মানেই হচ্ছে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করা খুব একটা কঠিন কাজ বলে মনে হবে না বলেই মনে হয়। তো চলুন আপনার শর্ট ভিডিওটিকে প্রপারভাবে এসইও কিভাবে করবেন তার পুরো স্টেপ বাই স্টেপটিকে দেখে নেওয়া যাক। তো দেখুন, আপনি যে শর্ট ভিডিওটিকে তৈরি করে আপনার শর্ট চ্যানেলের মধ্যে আপলোড করবেন বলে ভাবছেন, সেই শর্ট ভিডিওটির মেন কিওয়ার্ডটিকে আপনাকে টার্গেট করতে হবে। ধরুন, আমি আপনাদেরকে বোঝানোর জন্য হাউ টু ভাইরাল শর্ট ভিডিও ভাইরাল কিভাবে করব, এই টপিকের মেন কিওয়ার্ডটিকে টার্গেট করেই কিন্তু আমাকে এসইওটিকে কমপ্লিট করতে হবে। তো এই টপিকের মেন কিওয়ার্ডটি হচ্ছে শর্ট ভিডিও ভাইরাল। তো প্রথমত আমাকে এই কিওয়ার্ডটিকে ইউটিউবে সার্চ করে দেখতে হবে যে ইউটিউব আমাদেরকে কোন কোন কিওয়ার্ডগুলিকে সাজেস্ট করছে। তো আমি আমার মোবাইল থেকে ইউটিউব অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি। ইউটিউব অ্যাপটিকে ওপেন করার পর রাইট সাইডের নিচে চ্যানেলের লোগোটিকে টাচ করার পর এখান থেকে আপনাকে টার্ন অন ইনকগনিটো এটাকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। এটাকে সিলেক্ট করে নেওয়ার পর সার্চ বারে শর্ট ভিডিও ভাইরাল এই কিওয়ার্ডটিকে টাইপ করতে হবে। শর্ট ভিডিও ভাইরাল এই কিওয়ার্ডটিকে টাইপ করার পর নিচে যে কিওয়ার্ডগুলিকে দেখতে পাচ্ছেন, এই কিওয়ার্ডগুলিকে কিন্তু আমাকে একটা একটা করে কিন্তু কপি করে নিতে হবে। কিংবা আপনারা চাইলে এখান থেকে এই পেজটিকে পুরোটাই কিন্তু স্ক্রিনশট মেরে নিতে পারেন। তো এখান থেকে আমি এই পেজটিকে পুরোপুরিভাবে কিন্তু স্ক্রিনশট মেরে নিচ্ছি। স্ক্রিনশট মেরে নেওয়ার পর আপনাকে আপনার মোবাইল থেকে প্লে স্টোরটিকে ওপেন করে নিতে হবে। তো আমি আমার মোবাইল থেকে প্লে স্টোরটিকে ওপেন করে নিচ্ছি। প্লে স্টোরটিকে ওপেন করার পর সার্চ বারে আপনাদেরকে কপি টেক্সট স্ক্যানার লিখে আপনাকে সার্চ করতে হবে। কপি টেক্সট স্ক্যানার লিখে সার্চ করার পর এই অ্যাপটি চলে আসবে। এই অ্যাপটিকেই আপনাকে আপনার মোবাইলের মধ্যে ইনস্টল করে নিতে হবে। তো এই অ্যাপটি আমার আগে থেকে কিন্তু আমার মোবাইলের মধ্যে ইনস্টল করা আছে, সেই জন্য কিন্তু এখানে ওপেন লেখাটি কিন্তু শো করছে। তো এখান থেকে আমি এই অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি। অ্যাপটিকে ওপেন করার পর রাইট সাইডে উপরে আপনাদেরকে এই আইকনটির ওপর টাচ করতে হবে। আইকনটির ওপর টাচ করার পর এখান থেকে আপনার মোবাইলের গ্যালারিটি ওপেন হয়ে যাবে। গ্যালারির মধ্যে থেকে আপনাদেরকে স্ক্রিনশটটিকে নিয়ে নিতে হবে। স্ক্রিনশটের মধ্যে সবকটি কিওয়ার্ডকে আপনাদেরকে এখান থেকে একটু অ্যাডজাস্ট করে কপি করে নিতে হবে। কপি করে নেওয়ার পর আপনাদেরকে নোট প্যাডের মধ্যে পেস্ট করে রাখতে হবে। এবার আপনাকে এই কিওয়ার্ডগুলি সার্চ ভলিউম কত রয়েছে, কম্পিটিশন কত রয়েছে, সেটা আপনাকে আগে বার করতে হবে। কারণ আপনি যে ভিডিওটিকে আপলোড করবেন, সেই শর্ট ভিডিওটির জন্য যে টাইটেলটিকে রাখবেন, সেই টাইটেলটিকে কোনো ভিউয়ার্স যদি সার্চই না করে, তাহলে কিভাবে আপনার ভিডিওতে ভিউজ আসবে। তাই সবার আগে আপনি যে টাইটেলটিকে রাখবেন, সেই টাইটেলটিকে কতজন মানুষ সার্চ করছেন সেটা আপনাকে আগে বার করতে হবে। তাই সবার আগে আপনি শর্ট ভিডিওটির জন্য যে টাইটেলটিকে তৈরি করছেন, সেই টাইটেলটির সার্চ ভলিউম কত রয়েছে সেটা আপনাকে সবার আগে চেক করতে হবে। যে কোনো কিওয়ার্ডের সার্চ ভলিউম চেক করার জন্য ভিডিআইকিউ অ্যাপটিকে ব্যবহার করতে পারেন।
তো আমি আমার মোবাইল থেকে ভিডিআইকিউ অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি। আপনার মোবাইলের মধ্যে যদি ভিডিআইকিউ অ্যাপটি ইনস্টল করা না থাকে তাহলে প্লে স্টোরে গিয়ে ভিডিআইকিউ লিখলেই কিন্তু আপনারা ভিডিআইকিউ অ্যাপটিকে কিন্তু পেয়ে যাবেন। ভিডিআইকিউ অ্যাপটিকে আপনারা আপনার মোবাইলের মধ্যে ইনস্টল করে নেবেন। ওকে, তো আমি আমার মোবাইল থেকে ভিডিআইকিউ অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি। অ্যাপটি ওপেন করার পর এই ধরনের ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনাদেরকে নিচে কিওয়ার্ডস এই অপশনটির মধ্যে আপনাকে টাচ করতে হবে। তারপর ওপরে আপনাদেরকে সার্চ কিওয়ার্ডস এই ঘরটির মধ্যে আপনাকে টাচ করতে হবে। তারপর আপনি শর্ট ভিডিওটির জন্য যে টাইটেলটিকে রাখতে চান সেই টাইটেলটিকে টাইপ করার পর আপনাদেরকে এখান থেকে সার্চ করতে হবে। আর তাহলে আপনি এই কিওয়ার্ডটির ওভারঅল স্কোর 100-র মধ্যে কত রয়েছে সেটা আপনারা এখান থেকে দেখতে পাবেন। এবং এই টাইটেলটির সার্চ ভলিউম কত রয়েছে, কম্পিটিশন কত রয়েছে সেটা আপনারা এখান থেকে কিন্তু দেখতে পাবেন। ঠিক এইভাবে আপনারা যে কোনো টাইটেলের সার্চ ভলিউম কত রয়েছে সেটা আপনারা আগে থেকেই কিন্তু চেক করে নিতে পারবেন। এবং আপনারা সবসময় চেষ্টা করবেন আপনি যে টাইটেলের উপর ভিডিওটিকে তৈরি করছেন সেই টাইটেলটি সার্চ ভলিউম যেন বেশি হয় এবং কম্পিটিশান যেন লো হয়, তাহলে কিন্তু আপনার ভিডিওটি 100% কিন্তু র্যাঙ্ক করার চান্স থাকবে এবং আপনার ভিডিওটি সার্চে যাওয়ার কিন্তু 100% কিন্তু সম্ভাবনা থাকবে। ঠিক এইভাবে আপনারা নোটপ্যাডের মধ্যে পেস্ট করে রাখা কিওয়ার্ডগুলিকে একটা একটা করে চেক করে দেখবেন যে কিওয়ার্ডটির সার্চ ভলিউম বেশি হবে, কম্পিটিশান লো হবে, সেটাকেই টাইটেলের মধ্যে রাখার চেষ্টা করবেন। এবং বাকি কিওয়ার্ডগুলিকে শর্ট ভিডিওটির ডেসক্রিপশন এবং ট্যাগের মধ্যে ব্যবহার করবেন। এমনকি শর্ট ভিডিওটির টাইটেলটিকে বাংলা এবং ইংলিশে দেওয়ার চেষ্টা করবেন এবং তার সাথে অবশ্যই হ্যাশট্যাগ শর্টস ব্যবহার করবেন। আর তাহলেই দেখবেন আপনার শর্ট ভিডিওটি 100% ইউটিউবের সার্চে যাওয়ার কিন্তু চান্স থাকবে। তো এইভাবে যদি আপনারা আপনার প্রত্যেকটা শর্ট ভিডিওকে প্রপারভাবে এসইও করে আপনার চ্যানেলের মধ্যে আপলোড করেন তাহলে দেখবেন আপনার একটা না একটা ভিডিও ইউটিউবের সার্চে যাবে, যার ফলে কিন্তু আপনি সেই ভিডিওটি থেকেই প্রচুর ভিউজ গেইন করতে পারবেন এবং সাবস্ক্রাইবার গেইন করতে পারবেন। তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও নিয়ে আসবো তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।